হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণা ডেইলি কিচেন। তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি ওলকপি দিয়ে। তো তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আপনাদের দেখিয়ে দিই। একেবারে গ্রামীণ রান্না। তো এখানে নিয়েছি ট্যাংরা মাছ। মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওলকপি, ধনিয়ার পাতা কুচি, কাঁচামরিচ, তেজপাতা, চুইঝাল, আদা ও জিরার পেস্ট। প্রথমে আমি কড়াই দিয়ে দেব জল। আমি ওলকপিগুলো একটু সিদ্ধ করে নেব, তাহলে এর গন্ধ আর থাকবে না। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়া আর দেব লবণ। একটু ভালো করে মাখিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দিবেন। কপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আমি। এবার এটা নামিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দেব তেল। তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা, ট্যাংরা মাছ ভাজার সময় অনেক সময় তেল ছিটে চোখে মুখে লাগার সম্ভাবনা থাকে, তাই খুব সতর্কতার সাথে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নিব। খুব কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেব জিরা, দেব তেজপাতা, চেরা কাঁচামরিচ, দেব ধনিয়ার পাতা কুচি, চুইঝাল। বন্ধুরা, একেবারে গ্রামীণ রান্নাবান্না। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওলকপি। এবার কপিগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব।
দেব আদা ও জিরার পেস্ট, দেব লবণ, হলুদ। আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমি দিয়ে দেব জল। জলটা আমি আগেই গরম করে নিয়েছি। ঝোল ফুটে গিয়েছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ওলকপি দিয়ে ট্যাংরা মাছের একেবারে পাতলা ঝোল বানাবো আমি। তো বন্ধুরা, আমি ট্যাংরা মাছের রেসিপি তৈরি করে নিয়েছি, এবার সার্ভ করব। আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন।